ज्ञानं तिमिरनदस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। बर्हापीडं नटवरवपु कर्णय कर्णिकार बिभ्यजाशकनककपिशं वैजन्तीं च माला रन्धान वैरोधरसुधया पुरनय गोप वृन्दाय वृन्दारण्यं सपदरमणं प्रविशदं गीतकीर्ति चिराददत्तं निजगुप्तवृत्ता सप्रेम नमामृत मरुत्तरः आपामरं जो विशतर गौर कृष्णे जने भस्तमहं प्रपदे अजानुलम्बित भुज कनकवदतो संकीर्तनै कपितरो कमलायताक्षो विश्वम्भरौ द्विजवरौ जुगधर्म पालौ वन्दे जगत्प्रिय करौ करुणावतारौ नमः श्रीकालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्रयते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। इति अपराध मोर नालो भक्तगण तमा सबार चरण मोर एकांत शरण। श्री श्री गुरु गौरांगेर कृपा अवलम्बने हमारा धारावाहिक भावे श्री श्री चैतन्य चरितामृत चैतन्य देवेर चरित कथा यूट्यूब चैतन्य वार्ता यूट्यूब चैनल माध्यमे श्रवण कीर्तने ब्रती हয়েছি। ए যাবৎকাল পর্যন্ত আমরা চৈতন্য চরিতামৃত শ্রবণ কীর্তন অনেক দূরে অগ্রসর হয়েছি। জগন্নাথ নিত্যানন্দ প্রভুকে আশ্রয় করে বিষয় বিগ্রহ ভগবান মহাপ্রভুকে গ্রহণ করে আমরা ভক্ত ভগবানের গুণ মহিমা ভক্ত ভগবানের কথা শ্রবণ করছি। যখন গৌরাঙ্গ মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে পুরীধামে এলেন, কিছুদিন পরে জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দির মার্জন, তারপরের দিনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান। গৌর দর্শন জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানকে কেন্দ্র করে গৌরীর সকল ভক্তবৃন্দ এসেছিলেন একইভাবে দুটো কার্য সিদ্ধি করার জন্য। এক, গৌরকে দর্শন পাবো, হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পুরাণ। আমাদের ত্রিতাপ হৃদয় শীতল করব, চক্ষু দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করব, হৃদয়ে ধারণ করে আমরা জগন্নাথ দেবের উৎসব পালন করতে পারব। ভক্তগণ এলেন, মহাপ্রভুকে দর্শন করলেন, মহাপ্রভুর সঙ্গে থেকেই নিত্য ভজন কীর্তনের দ্বারাই জগন্নাথ দেবের রথযাত্রা সুসম্পন্ন করলেন এবং কি জগন্নাথ দেবের উল্টো রথ সমাপ্তি করলেন। তারপরও কিছুদিন থাকার পর মহাপ্রভুর সঙ্গে কেন গৌরের ভক্তগণ জানতেন রথযাত্রার পরে পরেই বৈষ্ণব জগতের জন্য বৈষ্ণব ভক্তগণের জন্য চাতুর্মাস্য ব্রত মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। মহাপ্রভুর সঙ্গে ভক্তগণ চাতুর্মাস্য ব্রত পালন করলেন,
কিন্তু কারো মন চায় না পুনরায় আবার আমরা নিজে যে যার সংসারে পদার্পণ করি। কেন? যে একবার ভগবানকে লাভ করতে পারলে, ভগবানের সান্নিধ্যে এলে সংসারের কথা যায় সবাই ভুলে যেতে চায় না মন আর সে ভোগময় সংসারে। তথাপিও নিতাই গৌরের ইচ্ছা প্রভু, সকল সংসারে জীবগণ যদি আপনার চরণ আশ্রয় গ্রহণ করে সংসার ত্যাগী হয়ে যায়, তাহলে বাকি যে হরিনাম সংকীর্তন ভজন কে বা কারা করবে, কারা প্রচার করবে? এখনো তো সারা বিশ্বের মানুষ হরিনাম সংকীর্তন করতে পারেন না। এই চিন্তা ভাবনা করে একদিন মহাপ্রভু নিত্যানন্দ লইয়া দুই ভাই যুক্তি কইল নির্ভেদে বসিয়া। কে জানে কি চিন্তা করলেন, কি ইষ্টগোষ্ঠী করলেন। গৌর নিতাই দুটি ভাই একত্রে গুপ্তভাবে কিছু আলোচনা করলেন, মিটিং করলেন। কিবা যুক্তি কইল দুহে কেহ নাহি জানে, ফলে অনুমান পাছে কইল ভক্তগণে। কিছু কিছু ভক্তগণ অনুমান মাত্র করতে পারছেন যে এতগুলো ভক্তকে বাদ দিয়ে নিতাই গৌর তারা দুইজন কি আলোচনা করলেন, ঘরের মধ্যে কি মিটিং করলেন। তবে মহাপ্রভু সব ভক্ত বলাইল, গৌর দেশে যাও সবে বিদায় করিল। আলোচনা করার পরে সকল গৌরের ভক্তগণকে একত্রিত করলেন। একত্রিত করার পরে মহাপ্রভু সবাইকে আদেশ করলেন, অতএব ঘরে যাও কৃষ্ণ ভজ গিয়া। এই ভক্তগণ, তোমরা এসেছো জগন্নাথ দর্শন করতে, রথযাত্রা উৎসবে। 4 মাস ব্রত তোমাদের সম্পন্ন হলো। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক 4 মাস ব্রত পালন করা হলো। অনেক দিন হয়েছে তোমরা ঘর সংসার ছেড়ে, আত্মীয় স্বজন, সংসার, পরিবার পরিজন সব কিছু ছেড়ে তোমরা নীলাচলে বাস করলে আমার সঙ্গে। অতএব সংসারের মানুষকে, আত্মীয় স্বজনকে, এমনকি নিজের পরিবারকে দুঃখ দিয়ে সাধন ভজন করা যায় না। অতএব তোমরা সবাই ঘরে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা হলো, আদেশ হলো। সবারে কহিল প্রতি বৎসর আসিয়া, গুন্ডিচা দেখিয়া যাবে আমারে মিলিয়া। তোমরা প্রতি বৎসর গুন্ডিচা মার্জনের আগের দিনে তোমরা সবাই লীলাচলে বাস করবে, আমার সঙ্গে দেখা করবে। আর জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দির, বৃন্দাবন ধাম তোমরা মার্জন করবে। প্রতি বৎসর তোমরা জগন্নাথ দেবের রথযাত্রায় আসবে। আচার্যের আজ্ঞা দিল করিয়া সম্মান, আচণ্ডালে আজে কৃষ্ণ ভক্তি দিও দান। হে অদ্বৈত প্রভু, অদ্বৈত প্রভুর ইচ্ছা ছিল আমি আর গৌর দেশে যাব না, লীলাচলে মহাপ্রভুর চরণতলে বাকি জীবনটা অতিবাহিত করব। কিন্তু সে আশা পূরণ হলো না। আচার্যদেবকে ঘোষণা করতে, প্রভু আচার্যদেব, আমি তো আর সন্ন্যাস গ্রহণ করার পরে জন্মভূমিতে যাব না। আমি যা যা বস্তু, যা যা ব্যক্তি, যা যা গ্রামের নাম সংকীর্তন প্রচার করতে পারিনি, আমার অপূরণ কাজটা, অসম্পূর্ণ কাজটা আপনার প্রতি আজ্ঞা থাকলো। আপনি আচণ্ডালে গরিব, দুঃখী, কাঙাল, ভিখারি, আচণ্ডালে আজে কৃষ্ণ ভক্তি দিও দান। আচণ্ডালে কৃষ্ণ ভক্তি প্রদান করুন, ব্রজ প্রেম বিতরণ করুন। নিতাই নিত্যানন্দে আজ্ঞা দিল, যাহ গৌর দেশে অনর্গল প্রেম ভক্তি করহ প্রকাশে। নিতাই ভাই, তুমিও গৌর দেশে যাও, তোমাকে থাকতে হবে না নীলাচল ধামে। কেননা আমি পরিপূর্ণভাবে আচণ্ডালে প্রেম বিতরণ করতে পারিনি বিশেষ কোনো কার্য সিদ্ধি করার জন্য। অতএব ভগবান না যেটা করতে পারে, ভগবানের ভক্তগণ সেটা করতে পারে। হে নিতাই, তুমি গুরুতত্ত্ব, গুরুদেব, আমার করুণা না হলেও কোনো প্রয়োজন নেই। নিতাই, তোমার করুণা বিশেষ দরকার আছে।
নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখানি। এখানে পদকর্তা গৌরের চরণ ধারণ করতে বলেননি, গৌরের চরণ দৃঢ় করে ধরতে বলেননি। কেন? নিতাইয়ের চরণ সত্য, অগো তাহার সেবক নিত্য, ধরণী তার চরণ দুখানি। অতএব নিতাইয়ের করুণা না হলে গৌর পাওয়া যাবে না, আর গৌরের কৃপা না হলে ভগবান আদা মাধবকে লাভ করা যাবে না। অতএব নিতাই, আমার করুণাটা অনেক পরে, তুমি আগে গৌর দেশে যাও, আচণ্ডালে প্রেম বিতরণ করো, তোমার করুণা হলে, তোমার চরণ আশ্রয় গ্রহণ করলে। কেন? গুরু ছাড়া গোবিন্দ ভজে, সে পাপিনার কে মজে। গুরু ছাড়া গোবিন্দ যারা ভজনা করে তাদের সাধন ভজনটা পরিপূর্ণতম হয় না। নিতাই, তুমি শীঘ্রই তোমার ভক্তদেরকে নিয়ে, পার্শ্বদেরকে নিয়ে তুমি গৌর দেশে পদার্পণ করো, আচণ্ডালে বিতরণ করো। তোমার চরণ ধারণ করতে পারলেই আমাকে অনায়াসে তারা লাভ করতে পারবে, এতে কোনো দ্বিধা নেই। রামদাস গদাধর আদি কত জনে, তোমার সহায় দিল তোমার সনে। আর তোমাকে বিভিন্ন গ্রামে গ্রামে, নগরে নগরে নাম সংকীর্তন প্রচার করার জন্য আমার শক্তি স্বরূপ গদাধর পণ্ডিত রামদাসকে তোমার হাতে অর্পণ করলাম। এরা তোমাকে দুজন বিশেষভাবে সহযোগিতা করবে। মধ্যে মধ্যে আমি তোমার নিকটে যাইব, অলক্ষিতে রহি তোমার নিত্য দেখিব। কি বললে? হে নিতাই, তুমি সকল ভক্তদেরকে নিয়ে নাম সংকীর্তন প্রচার করবে, আর আমি মাঝে মাঝেই তোমার কাছে যাব, ভক্তদেরকে দর্শন করব, তোমার নিত্য দর্শন করব। তোমার নিত্য দর্শন করার জন্য আমি মাঝে মাঝে গৌর দেশে যাব। কেউ দর্শন করতে পারবে না, একমাত্র তুমি আমাকে দর্শন করবে। নিতাই, যেখানে ভগবানের নিত্য হয় সেখানে ভগবান নিত্য দর্শন করতে আসেন মহাপ্রভু। নিজের মুখে গৌরচন্দ্র বললেন, হে ভক্তগণ, নিতাই, তোমাদের নিত্যে জগৎ পবিত্র হবে, তোমার নিত্য আমি দর্শন করতে যাব, আমার সুখ হবে। শ্রীবাস পণ্ডিত প্রভু করি আলিঙ্গন, কণ্ঠে ধরি কহে তার মধুর বচন। আজকে ভগবান মহাপ্রভু সকল ভক্তগণকে আদর আপ্যায়ন করে বিদায় দিচ্ছেন। শ্রীবাস পণ্ডিত, যার নিত্য শক্তি স্বরূপ, যার অঙ্গনেতে 24 ঘন্টায় মহাপ্রভুর অবস্থান ছিল। মহাপ্রভু প্রতিদিন শ্রীবাসের অঙ্গিনায় থেকে নাম সংকীর্তন শুরু করতেন, দিনান্তে শ্রীবাস পণ্ডিতের গৃহে হরিনাম সমাপ্তি করতেন। সেই গৃহ থেকে মহাপ্রভু চলে এলেন নীলাচল ধামে। একসময় শ্রীবাস পণ্ডিতের নিজের সন্তান মৃত্যুবরণ করেছিল, তাতে কোনো দুঃখ বোধ করেনি। কেন? গৌর সুন্দরের মতো আমার একটা সন্তান আছে, এই সন্তান আমার জন্ম জন্মান্তরের পিতা, জন্ম জন্মান্তরের সন্তান, নিত্যদিনের প্রভু। কিন্তু আমার ঘরে যে আমার ঔরসে যে সন্তান জন্মগ্রহণ করেছিল, অতীতে সে আমার সন্তান ছিল না, গততেও থাকবে না, বর্তমানে ক্ষণিকের জন্য। কিন্তু যে গৌরচন্দ্র নিত্যদিন আমার গৃহে নাম সংকীর্তন নৃত্য করে, এরকম সন্তান আমার খুব দুর্লভ। সেই জন্য নিজের সন্তান মৃত্যুবরণ করার পরেও যে গৌর সুন্দরকে লাভ করে কোনো দুঃখ বোধ করেননি, সেই সন্তান যখন বাড়ি থেকে বেরিয়ে সন্ন্যাস নিয়ে চলে এলেন নীলাচল ধামে। নিত্যানন্দ প্রভুর অবস্থাটা কেমন হয়েছিল? নিজের সন্তান গত হবার পরে যাকে আশ্রয় করেছিলেন শ্রীবাস পণ্ডিত, সেও শ্রীবাস পণ্ডিতের গৃহে থেকে চলে এলেন। আজকে সেই শ্রীবাস পণ্ডিতকে আলিঙ্গন করলেন যে, শ্রীবাস, আমি তোমাদের অন্নে লালিত পালিত হয়েছি, তোমাদের গৃহে তোমাদের বাড়ির ধুলো আমার শরীরে লেগে আছে, তোমাকে কোনো ভুলে যেতে পারি না। নাম সংকীর্তন প্রচারের স্বার্থে তুমি ঘরে যাও।
কণ্ঠ ধরে কহে তারে মধুর বচনে। কি বলছেন? শ্রীবাস, তুমি মনে করো না তোমার বাড়ি থেকে আমি চলে এসেছি, তোমার গৃহ থেকে অনেক দূরে, এটা তুমি কখনো কল্পনা করো না। কেন? তোমার ঘরে কীর্তনে আমি নিত্য নাচিব, তুমি দেখা পাবে আর কেহ না দেখিবা। হে শ্রীবাস, আমি যেমন বৃন্দাবন ধাম ছেড়ে কোনোদিন দ্বারকায় মথুরায় যাইনি, ঠিক তেমনই বৃন্দাবন ধাম দাপর যুগের রাসস্থলী, আর তোমার গৃহটা, তোমার আঙ্গিনাটা, শ্রীবাস পণ্ডিতের গৃহটা আমার নাম সংকীর্তনের রাসস্থলী। আমি যেমন বৃন্দাবন ধাম ছেড়ে কোনোদিন কোথাও যাইনি, ঠিক শ্রীবাসের অঙ্গন ছেড়ে আমি কোথাও কোনোদিন যাব না। নিত্যদিন তুমি আমাকে দর্শন করতে পারবে, মালিনী মা আমাকে নিত্যদিন দর্শন করতে পারবে। তোমার বাড়িতে শুভ সন্ধ্যা আরতির সময় আমাকে তুমি দর্শন করবে, দুহাত তুলে যখন নৃত্য করবে, আমরা নিতাই গৌর দুটি হয় তোমার ঘরে সদা সর্বক্ষণ নৃত্য করব। নিতাই নাচে, গৌর নাচে, শ্রীবাসয়াঙ্গিনা নাচে। নিতাই গৌর সদা সর্বক্ষণ শ্রীবাস পণ্ডিতের গৃহে, শ্রীবাস পণ্ডিতের আঙ্গিনায় নৃত্য করছেন, অবস্থান করছেন। হে শ্রীবাস, তুমি কখনো মনে করবে না, দুঃখ করবে না, সংকোচ করবে না যে আমাকে ছেড়ে প্রভু সন্ন্যাস নিয়ে রয়েছেন। আমি সন্ন্যাস গ্রহণ করলেও আমি তোমার ঘরে নিত্য অনুষ্ঠান করব, নিত্য দর্শন করব। এক বস্ত্র মাতাকে দিও, এই সবপ্রসাদ দণ্ডবত করি আমায় ক্ষমায় অপরাধ। আর কি দিলেন শ্রীবাস পণ্ডিত? আমার মাতৃদেবীর জন্য একটি শাড়ি, গামছা, একটা বস্ত্র গ্রহণ করো। জগন্নাথ দেবের মহাপ্রসাদ ধরো। কেন? আমার মাতৃদেবীকে তুমি আমার হয়ে প্রণাম জানাবে, বলবে এই শাড়িটা তোমার ছেলে নিমাই দিয়েছে, জগন্নাথের মহাপ্রসাদ তোমার পুত্র পাঠিয়েছে, তুমি আমার হয়ে অপরাধ ক্ষমা চাইবে। যে মা, তোমার সেবা ছেড়ে আমি সন্ন্যাস নিয়ে অনেক দূরে আছি, তোমাকে আমি ভুলে যাইনি। আজকে মায়ের মাতৃসেবার জন্য, মায়ের সেবার জন্য মহাপ্রভু নীলাচল ধাম থেকে জগন্নাথের প্রসাদ পাঠালেন, মায়ের বস্ত্র পাঠালেন, মাকে পরিধান করার জন্য বস্ত্র দান, বস্ত্র দান নয়, সেবার অধিকার গ্রহণ করছেন। আমরা সন্ন্যাস হই, ব্রহ্মচারী হই না কেন, পৃথিবীর যে কোনায় আমরা থাকি না কেন, আমাদের কর্তব্য। মহাপ্রভু শিক্ষা দিলে, মহাপ্রভু নিজে ভিখারি হয়ে সন্ন্যাসী হয়ে, পিতা তখন ছিল না, মায়ের সেবার জন্য অন্ন জল বস্ত্রের ব্যবস্থা করে দিলেন, এবং কি মায়ের সেবার জন্য একজন দাস, একজন ব্রাহ্মণ নিযুক্ত করলেন। যাও, তুমি আমার মা যতদিন ধরাধামে অবস্থান করবে, তুমি ততদিন মায়ের চরণ সেবা করবে, তোমার মাধ্যমে আমি নিজেই সেবা করবো আমার মাতৃদেবীর। মহাপুরুষ শিক্ষা শ্রীবাস এই সুন্দর শাড়ি, গামছা নিয়ে যাও, মায়ের চরণে অর্পণ করবে। আর তুমি আমার হয়ে দণ্ডবোধ জানাবে। কি বলবে? তার সেবা ছাড়ি আমি করিয়াছি সন্ন্যাস, ধর্ম নহে করি আমি নিজ ধর্ম নাশ। মা, তোমার গর্ভে জন্ম আমার, তোমা হইতে পালিত, তোমার থেকে আমার জন্ম, তুমি আমাকে লালন পালন করে বড় করেছ, তোমার চরণ সেবা না করে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি। আমি ধর্ম কর্ম করতে আসিনি, ধর্মটাকে নাশ করার জন্যই এসেছি। আজকে মহাপ্রভু দৈন্য স্বীকার করে মায়ের চরণে প্রার্থনা করছেন। মা, মহাপ্রভু কতখানি দৈন্য, আমি ধর্ম করতে আসিনি মা, ধর্মটাকে সর্বনাশ করতে এসেছি, তোমার চরণ সেবা থেকে আমি বঞ্চিত হয়েছি, এই ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দিও। তার প্রেম বশ আমি তার সেবা ধর্ম তাহা ছাড়ি করিয়াছি বাতুলের কর্ম। আমার প্রকৃত ধর্ম ছিল তোমার চরণ সেবা করা, তোমার সন্নিকটে থেকে তোমার সুখ বিধান করা, কিন্তু আমি বাতুলের মতো, পাগল ছেলের মতো সংসার ধর্মে তোমার সেবা না করে সন্ন্যাস হয়েছি, বাতুলের কর্ম করছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাতুল বালকের মাতা, না নয় অপরাধ দোষ,
এত জানি মাতা মরে না করো এরস মা। পাগল ছেলের কোনো অন্যায় কোনো অপরাধ পিতামাতা গ্রহণ করে না। আমি তোমার পাগল ছেলে, তুমি তো জানো হরিনামে সদা সহকারে অচৈতন্য হয়ে থাকতাম, পাগল হয়ে থাকতাম। আমি এখনো পাগল হয়েই আছি। অতএব তুমি আমার দোষ ত্রুটি নিও না মা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন সাধন ভজন হয়ে পাগল হয়ে সাধন ভজনে লিপ্ত হয়ে থাকতে পারি। কি কাজ সন্ন্যাসী মোর প্রেম নিরধন, যে কালে সন্ন্যাস কইল উচ্ছন্ন হইল মন। মহাপ্রভু দৈন্য সহকারী বলছেন, যেমন দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণের দৈন্য, নিজের জ্বর সত্যি মাথা ব্যথা ভগবান শ্রীকৃষ্ণের ব্রজবাসীগণের মহিমা প্রকাশ করার জন্য, বৈষ্ণবের চরণ ধূলি রজের মান বৃদ্ধি করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এতটাই দৈন্য হলো, কোন কবিরাজ ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা সারাতে পারলেন না। কি বললেন? যদি ব্রজবাসীগণ তাদের চরণ ধূলি আমার মস্তকে অর্পণ করে, আমার তবে সুস্থ হয় শরীর, সুস্থ হয় মন। দেবর্ষি নারদ গেলেন ব্রজবাসীগণের চরণ ধূলি আনার জন্য। এক কথাতে ব্রজবাসীগণ রাজি হয়ে গেলেন, আমাদের চরণ ধূলি দিলেই যদি ভগবানের সুস্থ কামনা করতে পারি, ভগবান সুস্থ হয়ে যায়, নিশ্চয় আমরা প্রদান করব। আচ্ছা, ভক্তের মান বাড়াবার জন্য মহাপ্রভু নিজেকে কতখানি ছোট করছেন, নিবেদন জানাচ্ছেন আরতি, দৈন্যতা, দৈন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারে গুণে গুণী হয়ে করহ কীর্তন। আপনি আমি যখন কীর্তন করবো আমার বিশেষ 4টা গুণ প্রয়োজন। আপনি ধনী, আপনি গরিব, মধ্যবিত্ত, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। সর্বোপাধি বিনির্মুক্তম, সর্ব উপাধি সমাপ্তি করে আমাদের 4টা গুণ অবলম্বন করতে হবে হরিভজন করার। কি কি? দৈন্য দয়া, নিজেকে দৈন্য স্বীকার করতে হবে। আমি আপনার থেকে ছোট, আমি আপনার চরণ ধূলির সমান, আমি বৈষ্ণব হতে পারিনি, দাসানু দাসানু দাস। দৈন্য দয়া, নিজেকে দৈন্য স্বীকার করার মতো সামর্থ্য থাকতে হবে। 1 নম্বর, অন্যমান, অন্যজনকে সম্মান দিতে হবে। দৈন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, অহংকার পরিত্যাগ করতে, প্রতিষ্ঠা ত্যাগ করতে হবে। চারে গুণে গুণী হইয়া করহ কীর্তন, নাম সংকীর্তন আমাদের করতে হবে। কোনোটাকে বাদ দিয়ে কোনো আমরা আস্বাদন করতে পারবো না। সেজন্য কি বললেন? আমি প্রেম আমার মূল ধন, সন্ন্যাস গ্রহণ করেছি বটে, এটা আমার কার্য ছিল না মা। কি কাজ সন্ন্যাসে মোর প্রেম নিজ ধন, যে কালে সন্ন্যাস কইল ছন্ন হইল মন। আমি ধর্ম করতে এসে ধর্মটা হারিয়ে ফেলেছি মা। তোমার চরণতলে থাকতে পারলে আমার ধর্ম হতো। আজকে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে ব্রজবাসীগণের মান বৃদ্ধি করার জন্য তার চরণ ধুলি গ্রহণ করলেন। আর আজকে সেই মহাপ্রভু মাকে, মায়ের সম্মান বৃদ্ধি করার জন্য, মায়ের মর্ম, মায়ের মর্যাদা গর্ব করার জন্য, বৃদ্ধি করার জন্য মায়ের চরণে প্রার্থনা জানাচ্ছেন। মা মায়ের চরণে দৈন্য স্বীকার করছেন, আত্মনিবেদন করে দিচ্ছেন। লীলা চলে আছি মই তাহার আজ্ঞাতে, মধ্যে মধ্যে আসিম তার চরণ দেখিতে। আর কি বলবে? আমার মাকে তুমি বলবে, শ্রীবাস লীলাচল ধামে আছি একমাত্র মায়ের আজ্ঞাত। কেন? আমার মা বলেছিলেন, পুত্র তুমি মথুরা বৃন্দাবন অনেক দূরে, দুর্গম, প্রথম দুর্গম রাস্তা, আমি তোমার কোনো সংবাদ পাবো না, কিছু পালন করতে পারবো না। আমাদের বাড়ির পাশে জগন্নাথ পরিধাম, তুমি সেখানেই অবস্থান করো। কেন? সারা পৃথিবীর মানুষ সচরাচর যখন তখন জগন্নাথ ধামে যায়, জগন্নাথ দর্শন করতে যায়, জগন্নাথের রথযাত্রা। আমি কোনো না কোনো ভক্তের মাধ্যমে তোমার বার্তা পাবো, কিছু দিতে পারবো। সেই জন্য আমার মায়ের আজ্ঞাতেই আমি নীলাচল ধামে বাস করেছি। আর এটাও তুমি বলবে, মা তোমার পুত্র নিমাই হেন দিন নাই যে তোমার ঘরে তিনি আসেন না। তুমি কি রান্না করো, কি রন্ধন করে ভোগ লাগাও, কি সেবা করো। মহাপ্রভু সদা সর্বক্ষণ
এই জগবের শ্রীমন্দিরে এসে তোমাকে দর্শন করে, তোমার চরণ দর্শন করে, তোমার হাতের অন্ন রন্ধন প্রসাদ সেবা গ্রহণ করে আমাকে মহাপ্রভু বলেছিলেন যে মা, প্রতিদিন তোমার হাতে রন্ধন প্রসাদ নিমাই গ্রহণ করে প্রসাদের সময় তোমার বাড়িতে এসে ভোগ মন্দিরে প্রসাদ সেবা করে তুমি দুঃখ করো না, তোমার নিমাই তোমার বাড়িতেই আছে। মধ্যে মধ্যে আমি তার চরণ দেখিতে, আমি মাঝে মাঝে চরণ দর্শন করতে যাই, নিত্য যাই, দেখি মই তাহার চরণ শ্রুতি জান জ্ঞানে তেহ তাহা সত্য নাহি মানে। আমার মা অনুভব করতে পারে মনে হয় কেউ এসেছিল, কেউ মনে হয় আমার সঙ্গে কথাবার্তা বললো, কিন্তু আমার মা পরে করে সেটা ভুলে যায়। অনেক মাকে আমি অনেকবার দর্শন দিয়েছিলাম, কিন্তু দর্শন করার পরে ক্ষণে মা ভুলে যায় আমি কে, আমার সঙ্গে কথা বললো, আমার নিমাইকে আমাকে দেখা দিল, আমি রন্ধন করে ভোগ নিবেদন করেছি, নিমাই কি খেয়ে গেল নাকি আমি ভোগ নিবেদন করিনি। আমি এক থালা অন্ন সবজি গোপালকে নিবেদন করলাম, শালগ্রাম শিলাকে, পরক্ষণে দেখি সে থালাটা শূন্য, থালার মধ্যে কিছুই নেই। আমি কি পাগল হয়ে গেলাম? আমি কি শুধু শূন্য থালাটা ভগবানের কাছে নিয়ে গেলাম? তিনি আবার রন্ধন করে আবার ভগবানকে নিবেদন করতেন। আমি যে প্রতিনিয়ত মায়ের হাতে রন্ধন প্রসাদ গ্রহণ করি, থাকতে পারি না ভগবান আমার মায়ের হাতে রন্ধন প্রসাদ গ্রহণ না করে। কিন্তু আমার মা অনুভব করতে পারেন না, বুঝতে পারেন না, তিনি ভুলে যান যে আমার নিমাই এসেছে, আমার হাতে রন্ধন প্রসাদ গ্রহণ করছেন। তিনি স্বপ্নের মতো ভুলে যান, আবার রন্ধন করে আবার ভগবানকে নিবেদন করেন। ভগবান কিভাবে ভক্তের দ্রব্য গ্রহণ করতে আসেন। কিন্তু মহাপ্রভু বলছেন, শ্রীবাস তুমি গিয়ে বলবে মাকে যে এসব লীলা তোমার হয়েছিল কেন? আমি যে নিতে নিতে মায়ের কাছে যাই, মা এখনো জানে না। শ্রীবাস তুমি বলবে, এক একদিন 4-5 বার রন্ধন করে মা প্রসাদ ভোগ লাগিয়েছিলেন ভগবানকে, আমি সেগুলো গ্রহণ করেছি। এই কথাটা তুমি যখন বলবে মা বিশ্বাস করো সত্যি তো এইসব ঘটনা তো ঘটেছে বাড়িতে। আজকে সচি মাতাকে কত দৈন্য সহকারে মায়ের চরণে প্রার্থনা নিবেদন করছে, কেননা জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গরূপী গড়িয়াছি। আজকে মায়ের চরণে কিভাবে আরতি জানাচ্ছেন মহাপ্রভু, কি শিক্ষা সেটাই বলছে এখানে। একদিন সালান্ন ব্যঞ্জন 5 শাক, শাক মোচা ঘন্ট গ্রীষ্ম পটলের নিম্ব পাত। আমি যে যে বস্তুগুলো গ্রহণ করতাম, খেতে ভালোবাসতাম, আমার মাতৃদেবী সেসব রন্ধন করে ভোগ নিবেদন করতেন। লেম্বু আদা খণ্ড দধি দুগ্ধ খণ্ড সার শালগ্রামে সমর পেলে বহুত প্রকার অনেক কিছু রন্ধন করতেন মা। মনে তার বাসনে আমার শিশু নিমাই এসব গ্রহণ করতেন। থোর কলা মোচা নিম পাতা এসব ভালোবাসতেন, আর সেগুলোই আমার মা মহাপ্রভুকে শালগ্রামকে নিবেদন জানাতেন। প্রসাদ লইয়া কোলে করি করেন ক্রন্দন, নিমাইয়ের প্রিয় বড় এসব ব্যঞ্জন। মা ভোগ লাগিয়ে মনের দুঃখে আবেগে কণ্টন করতেন। আমার নিমাই যদি থাকতেন এসব গ্রহণ করতেন। কিন্তু কোনো দিন শেষ রন্ধন করে মা অন্যজনকে সেবা দিতেন, গঙ্গার জলে নিবেদন করতেন, উনি নিজের মুখে দিতেন না। কেন? সেগুলো আমার প্রিয় খাদ্য ছিল, প্রিয় খাবার ছিল, আমার নাম করে বানাতেন। চোখের জলে বুক ভাসিয়ে সেগুলো জলের মধ্যে ফেলে দিতেন, খেতে পারতেন না। নিমাই নাই ব্যথা কে করে ভজন, মোর ধ্যানে অশ্রু জলে ভরিল নয়ন। এইভাবে আবেগের সহিত যখন আমাকে ডাকে, আমার মা চোখের জলে বুক ভাসিয়ে যখন আমাকে ডাকেন, আমি থাকতে পারি না, নীলাচল ধামে চলে যাই আমার জন্মভূমিতে। আমি আমার মায়ের হাতে রন্ধন প্রসাদ নীতি সেবা করে আসি। মা কোনোদিন
উপবাসে থাকেন। আমার ঘরে কেউ নেই, নিমাই চলে গেল সন্ন্যাস নিয়ে, কার জন্য রন্ধন করব? যেমন দাপর যুগে কখনো কখনো যশোমতী মা ভুলেই যেতেন, ঘুম থেকে উঠা মাত্র প্রাতকালীন খুব তাড়াহুড়া করে ননি মাখন মিশ্রি তৈরি করতে যেতেন। কেন? আমার কপাল এখনই নিদ্রা থেকে ভঙ্গ হলে মাখন চাইবে। মাখন বানানো হয়ে গেল, স্মৃতি চলে এলো, আমার ঘরে তো গোপাল নেই, গোপাল তো দ্বারকায় চলে গেছে। সঙ্গে সঙ্গে সে মাখনের বাটি মাটিতে পড়ে যেতেন, তার দিকে ফিরেও তাকাতেন না। মা কার জন্য আমি মাখন তৈরি করে রাখবো? নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে, একবার ব্রজে চল ব্রজে সারা দিনে দুয়ের মতো। মাতা নন্দ রানী হয় পাগলিনী ঘরে ঘরে ফিরে। মাতা নন্দ রানী পাগল হয়ে গিয়েছিল ভগবানের জন্য। মাতা নন্দ রানী হয় পাগলিনী, দাঁড়ে দাঁড়ে ঘুরে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আমার গোপালকে কোথায় পাবো। মাখনের বাটি ক্ষীরের বাটি নিয়ে বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, কোন গলিতে গেলে আমি কানাইকে পাবো, গোপালকে পাবো, তাকে সেবা গ্রহণ করাবো। আর ভগবানের বিরহে সদা সর্বক্ষণ শুভ্রকার ঘৃত কর্পূর দিয়ে নন্দ মহারাজ চিতা সাজিয়ে রেখেছে। আজকে যদি ভগবান গোপাল না আসে, আমি সন্ধ্যাবেলা চিতা জ্বালিয়ে নিজেকে আগুনের মধ্যে বিসর্জন দেব। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে, একবার ব্রজে চল ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। সেই দশা, সেই বিরহ আজকে সচী মাতার হচ্ছে। রন্ধন করছেন, উপবাসে থেকে যাচ্ছেন, আমার নিমাই ঘরে নাই, কে সব করবে সেবাইগুলো? শীঘ্র যাই মই সব করিনু ভক্ষণ, শূন্য পাত্র দেখি অশ্রু করিয়া মার্জন। আমাকে এত ধ্যান করে নিয়ে আসে, আমি মন্দিরে গিয়ে সেগুলো সেবা করি। আবার কখনো মনে করি মা আমার জন্য তৈরি করেছে, আমি যদি সেবা না করি, আমি মনের আনন্দে মায়ের হাতে রন্ধন প্রসাদ সব কিছুই আমি সেবা গ্রহণ করলাম, পাতা শূন্য করে দিলাম। পরেক্ষণে আমার মা যখন চেতনা এলো, তিনি দেখলো খালি পাতা পড়ে আছে, আমি কি কিছু নিবেদন করিনি ভগবানকে? শূন্য পাত্র দেখি অশ্রু করিয়া মার্জন, কি অন্ন ব্যঞ্জন খাইল শূন্য কেনে পাত, বাল্য গোপাল কিবা খাইল সব অন্ন ভাত। কে অন্ন গ্রহণ করলো? সবজি গ্রহণ কিছুই নেই, সবজি অন্ন ব্যঞ্জন কিছুই নেই, কে গ্রহণ করলো? নাকি চোর এসে খাবার খেয়ে চলে গেল, না ঘরের গোপাল সব অন্ন গ্রহণ করে নিল, নাকি আমি পাগল হয়ে গেলাম, না কিছুই ভগবানকে নিবেদন করিনি? এরকম দিব্য লীলা সচী মাতার রন্ধনে, সচী মাতার মন্দিরে, যোগবীর শ্রীমন্দিরে অপ্রাকৃত গৌরলীলা করে গো, অপ্রাকৃত দিব্য লীলা করে গৌররায়। কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়। এরকম লীলা। শ্রীবাস, তুমি নীলাচল থেকে মায়াপুরে গেলে তুমি এইসব কথা মাকে বলবে, মা তোমার ছেলে নিমায় সদা সর্বদা তোমার কাছে আসে, তোমার অন্ন গ্রহণ করে। কিবা আমি অন্ন পাত্রে ভবে না বাড়িল, এত চিন্তি পাক পাত্র যায় দেখিল। আমি কি শূন্য থালা এনেছিলাম রন্ধন ঘর থেকে? অন্ন ব্যঞ্জন পূর্ণ দেখি সকল ভোজনে, দেখিয়া সংশয় হইল কিছু চমৎকার মনে। ঈশান, আমি ভগবানকে শুধু অন্নের থালাটা দিয়েছিলাম, অন্ন দেইনি, শূন্য পাতা দিয়েছিলাম। আবার ঈশানকে বলেন, ঈশান, কেননা ঈশানকে দায়িত্ব দিয়েছিলেন মহাপ্রভু মায়ের সেবা করার জন্য। ঈশান, তুমি সদা সর্বদা মায়ের কাছেই থাকবে। ঈশানে বলাইল পুনঃ স্থান নে পাইল, পুনরপি গোপাল
গোপালকে অন্ন সমর্পণ। দ্বিতীয়বার আবার রন্ধন করলেন আমার মা, রন্ধন করে গোপালকে ভোগ লাগালেন। এই মতো জবে করেন উত্তম রন্ধন, মোরে খাওয়াইতে করে উৎকণ্ঠায় রোদন। যখন ভালো ভালো আমার প্রিয় খাবার তৈরি করতেন, আমার মা উৎকণ্ঠায় আবেগে আমাকে ধ্যান করতেন, আমাকে কল্পনা করতেন, আমাকে চিন্তা করতেন। তার প্রেমে আমি আমায় করায় ভোজন, অন্তরে সুখ মানে দেহ বাহ্যে নাহি মানে। মনে মনে সুখ পাচ্ছি, আমার সেবা কিন্তু তিনি বিশ্বাস করতে পারছেন না যে গুণিমাই সেই লীলাচল ধাম থেকে এসে অন্ন গ্রহণ করতে সেবা করছে। এইসব কথা তুমি আমার মাকে বলবে, এইসব কথা শ্রবণ করলে আমার মা সুখী হবে। সত্যিই এসব ঘটনা অতীতে ঘটে গিয়েছিল। আমার নিমাই তার আমার কাছে আসেন, আমার নিমাই আমার ঘরের মধ্যে আছে, আমার মা সুখী হবে। এরকম ভাবে বিভিন্ন ভক্তগণকে আলিঙ্গন করে, বিভিন্ন উপদেশ দান করে, হাতে পায়ে ধরে প্রার্থনা করে নীলাচল ধাম থেকে বিদায় দিচ্ছেন গৌর দেশে ফিরে যেতে। এই বিজয়া দশমীতে হইল এই রীতি, তাহাকে পুছিয়া তাহা তার কর প্রীতি। এতে কক হিতে প্রভু হইলা বিহবল হইলা, লোক বিদায় করিতে প্রভু ধৈর্য হইলা। সে মায়ের কথা উচ্চারণ করতে করতে, মায়ের কথা বলতে বলতে মায়ের চরণ ধ্যান করে তিনি মূর্ছা হয়ে যাচ্ছেন। মা মা বলে ডাকতে শুরু করলেন, মাকে ধ্যান করছেন, কিন্তু সকল ভক্তগণ শান্ত করলেন। মায়ের কথা মনে করে মহাপ্রভু ভুলে গেলেন আমি সন্ন্যাসী, তার মাতৃস্নেহ তিনি ভুলে গেলেন নিজেকে। কিন্তু দেরি হয়ে যাচ্ছে, অনেক ভক্তগণ তো অনেক দূর থেকে সুদূর পথ পরিশ্রম করে এসেছে। মহাপ্রভু সবাইকে এক এক করে আলিঙ্গন করছেন, আশীর্বাদ করছেন, গলা জড়িয়ে ধরছেন, ক্ষমা চেয়ে নিচ্ছেন। তোমরা অনেক কষ্ট করে আমাকে দর্শন করার জন্য এসেছেন, আমার কিছু নেই দেবার তোমাকে, তোমরা এত কষ্ট স্বীকার করে সুদূর পথ থেকে আমাকে দর্শন করতে এসেছে। শুধু দর্শন করতে নয়, আমার জন্য অনেক কিছু উপহার সামগ্রী খাদ্য তোমরা এনেছো, কিন্তু আমার কাছে দেওয়ার কিছু নেই। আমি তোমাদের আলিঙ্গন ছাড়া আমার দেওয়ার কিছু নেই। এরকম ভাবে মহাপ্রভু সকল ভক্তগণকে আলিঙ্গন করছেন, বিদায় দেবার জন্য যত্ন করছেন। ধীরে ধীরে আমরা এইসব কথা, ভগবানের দিব্যাতে দিব্য লীলা কথা আস্বাদন করব প্রতিদিন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা শ্রবণ কীর্তন করবেন, বাকি অংশটুকু আবার পরের পাঠে আবার আলোচনা করব। আপনারা শেয়ার করবেন, সবাইকে জানাবেন, শ্রবণ করার সুযোগ করে দেবেন, ভালো মন্দ কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, সহযোগিতা করবেন। আমি যেন চৈতন্য কথা, চৈতন্য বার্তা, গৌর কথা এইভাবে শ্রবণ করাতে, শ্রবণ গুণকীর্তন করতে করতে দিন যাপন করতে পারি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাই।